হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুদকের এক মামলার হাজিরার জন্য আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে সেখানে টয়লেটে পড়ে রক্তাক্ত হন তিনি। সোমবার কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সোমবার হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন। হাজতখানায় মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়। আইনজীবী আরও জানান, গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত। উনি বেশ অসুস্থ, পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। এর আগে গত 11 ফেব্রুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। দুদকের তথ্য অনুযায়ী কামরুল ইসলামের 15টি ব্যাংক হিসাবে 16,77,00,000 টাকা জমা হয়। অন্যদিকে এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে 13,22,00,000 টাকা। বর্তমানে জমা আছে 3,55,00,000 টাকা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।